গ্রেপ্তারের পরদিনই আদালতে তোলা হলো সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে। জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সকাল 10:58 পুলিশের গাড়িতে করে বিদিশাকে আদালতে নেওয়া হয়। এরপর বিকেল 4টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে শুরু হয় শুনানি। এ সময় বিদিশার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী আতিকুর রহমান। তিনি দাবি করেন বিদিশা দেশেই ছিলেন না এবং বিচার হয়েছে তার অনুপস্থিতিতে। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের কথা উল্লেখ করে উচ্চ আদালতে আপিলের শর্তে জামিনও চাওয়া হয়। উপস্থাপন করেছি যে যেহেতু উনি বিচার কার্যের সময় উনি উপস্থিত ছিলেন না এবং মামলাটা ওনার অনুপস্থিতি বিচার কার্য সম্পন্ন হয়েছে, তো আমরা এই মামলার আপিলের শর্তে জামিন চেয়েছি আজকে। তো আজকে আপিলের শর্তে আমরা মূলত জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে সিডব্লিউ জেলা আদালতে প্রেরণ করেছেন। পরবর্তীতে আমরা আপিল ফাইল করব। এই বিষয়ে আমরা এখন প্রক্রিয়াধীন এবং আমরা কাগজপত্র আমাদের ডকুমেন্টস আমরা রেডি করছি। আমাদের প্রত্যাশা অবশ্যই আমরা আপিলে এই মামলা থেকে জামিন লাভ করব এবং আমরা এই মামলায় খালাস পাবো বলে আমি আশা করছি। আসামি অবশ্যই নির্দোষ, কারণ এই মামলায় যার বিরুদ্ধে যে অভিযোগটা আমার বিরুদ্ধে দিয়েছিল যে ৭৫ লক্ষ টাকা আমি গ্রহণ করেছি, আমার এক ফ্রেন্ডের মাধ্যমে গ্রহণ করেছি বলেছে। জিয়াও মামলার আসামি যে গ্রহণ করেছে, আমি নামটা ভুলে গিয়েছি, এই ওনাকে এই মামলার আসামি করা হয়নি। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী হেমায়েতুদ্দিন খান হিরণ অভিযোগ তোলেন বিদিশা সিদ্দিক সম্পূর্ণ মিথ্যাচারের মাধ্যমে এতদিন মামলা ঝুলিয়ে রাখার চেষ্টা করেন। এই বিজ্ঞ আদালত থেকে জামিন নেওয়ার পরও তিনি বিচারের মুখোমুখি না হয়ে এই মামলাটি দীর্ঘায়িত করার জন্য দীর্ঘদিন তিনি হাইকোর্টে নিয়ে সেই মামলাটি স্টে করে রেখেছিলেন। এরপরে যখন বিচার হয়, বিচারে দণ্ড হওয়ার পরেও উনি বিজ্ঞ আদালতে আসেন নাই, কিন্তু ওনার পক্ষ থেকে বলা হয়েছে যে উনি জানতেন না। আমার প্রশ্ন হলো, এই মামলায় যেদিন সাজা হয় চলতি বছরের 20 মে তারিখে, সেই সাজা হওয়ার পরেই উনি টিভি ব্রিফিং করেছেন, সেখানেও তিনি বলেছেন যে আমি জানি না। উনি যেমন মিথ্যাচার করেছেন, ওনার আজকে নিয়োজিত নতুন আইনজীবীরাও ঠিক একইভাবে মিথ্যাচার করেছেন যে আমরা মামলার বিষয়বস্তু সম্পর্কে জানতাম না, মামলার সাক্ষী সম্পর্কে জানতাম না। এক পর্যায়ে আসামি পক্ষের লয়ার আরো বলেছেন যে আমরা সাক্ষী রিকল করার জন্য আবেদন করেছি। এটাও মিথ্যা কথা, কখনোই ওনারা কোনো সাক্ষী রিকলের জন্য আসেন নাই, আসামিও সারেন্ডার করে নাই। আজকের এই একটি মামলায় বাদীকে দীর্ঘ 25 বছর ঘুরিয়েছেন। আসামি পক্ষ উচ্চ আদালতে গেলেও সেখানেও বাদী পক্ষ বিজয়ী হবে, এইটাই আমরা প্রত্যাশা করি। যেহেতু এই আসামি একজন সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, সে কারণেই তাকে সংশ্লিষ্ট দ্বারা সাজা প্রদান করা হয়েছে। এর আগে মঙ্গলবার 25 আগস্ট রাত 8:30টার দিকে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। ঘটনা শুরু 2001 সালের 1 জুলাই। বারিধারা প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট 80 লাখ টাকায় বিক্রির কথা বলে ব্যবসায়ী মোশাররফ হোসেন শিকদারকে দেখান বিদিশা। 10 জুলাই বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এক বন্ধুর নামে 75 লাখ টাকার পে অর্ডার নেন। চুক্তি অনুযায়ী 2002 সালের 10 জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা দেননি। ফ্ল্যাট কিংবা টাকা কোনোটি না পেয়ে 2008 সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় গত 20 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেন। সেই সাজার পরোয়ানাতেই এবার কারাগারে যেতে হলো বিদিশাকে।